আর এই অযোগ্য তালিকাকে চ্যালেঞ্জ করে এবার আইনি পথে যেতে চাইছেন তারা। সেক্ষেত্রে আইনি পথে কি না অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে মামলা, সে বিষয়ে আরো জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছে সরাসরি। অর্ণব, দেখো, স্কুল সার্ভিস কমিশন শুক্রবার দিন এবং শনিবার দিন তারা 2 দফায় 1806 জনের চিহ্নিত অযোগ্যের তালিকা প্রকাশ করেছে। কিন্তু এই চিহ্নিত অযোগ্যের মধ্যে একটা বড় অংশ যারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড পেয়েছে 7 এবং 14 সেপ্টেম্বরের নতুন এসএসসির পরীক্ষায়। এক্ষেত্রে এই অংশ অর্থাৎ যারা এই তালিকায় রয়েছেন অর্থাৎ চিহ্নিত অযোগ্যের তালিকায়, অথচ যারা ফর্ম ফিল আপ করেছেন অ্যাডমিট কার্ড পেয়েছেন, সেই অংশের তরফে 2 আইনজীবী অনিন্দ লাহিড়ী এবং পার্থ রায়বর্মন আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন এবং জানানো হয় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এবং যৌথ বেঞ্চের নির্দেশ অনুযায়ী ফাঁকা খাতা 2, কোনো সুপারিশ এসএসসি না করেছে চাকরি পেয়েছে এরকম, আর প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে, এই যে 3টে ক্যাটাগরির অযোগ্য, সেই অযোগ্যের তালিকায় কেউই পড়েন না এই যারা মামলাকারী, অথচ তাদের অ্যাডমিট কার্ড রয়েছে, অথচ আর 5টা দিন বা 6টা দিন পরেই সামনে রবিবার দিন পরীক্ষা রয়েছে 7 সেপ্টেম্বর। এমন একটা তালিকা প্রকাশ হয়েছে, তাতে তাদের এই পরীক্ষায় বসাটাই আটকে যাচ্ছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক এবং কিছু মামলা আগে থেকেই দায়ের করা ছিল, সেই মামলাগুলিও দ্রুত শুনানির জন্য ব্যবস্থা করুক। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি নির্দিষ্টভাবে জানান যে এই আদালত অবগত আছে সুপ্রিম কোর্টের আদেশের পরই এই চিহ্নিত অযোগ্যদের তালিকা যা প্রকাশ পেয়েছে এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চের নজরদারির মধ্যেই রয়েছে এসএসসির এই নতুন নিয়োগের প্রক্রিয়া বা এসএসসি সংক্রান্ত আরও যে সমস্ত আবেদনগুলি রয়েছে, অর্থাৎ পরীক্ষায় কে বসবে কে বসবে না যাবতীয় বিষয়। কাজেই এক্ষেত্রে হাইকোর্টের একক বেঞ্চের যে জুডিশিয়াল রিভিউ করার স্কোপ খুব কম। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে এই আবেদন করার থেকে যারা মামলাকারী তারা সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করতে পারেন এবং তারা যদি যোগ্য নিজেদের মনে করেন, তাদের কাছে নথি থাকে, তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশও দরকার নেই, সুপ্রিম কোর্টে আবেদন রাখলেই তাদের হয়তো কাজ হাসিল হবে। যদিও এক্ষেত্রে মামলাকারীরা জানান যে তাদের যে ডকুমেন্ট রয়েছে, তাদের যে যুক্তি রয়েছে, সেই যুক্তিটা একবার অন্তত হাইকোর্ট একক বেঞ্চ শুনুক, কারণ সেই শোনার পর যদি মেরিটে তাদের আবেদন বাতিল করে সেক্ষেত্রে তাদের বলার মতো কিছু জায়গা থাকবে না। কিন্তু শেষমেশ যেহেতু একাধিক পরীক্ষার্থী যুক্ত, সামনে পরীক্ষা 7 এবং 14 সেপ্টেম্বর, তাই আপাতত জরুরি মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবার কাল একযোগে সমস্ত আবেদনের শুনানি হবে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি আবারও জানিয়েছেন সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যেই পুরো বিষয়টা রয়েছে, কাজেই এই মামলা সুপ্রিম কোর্টেই হওয়া উচিত বলে তিনি প্রাথমিক পর্যবেক্ষণ রাখছেন। ধন্যবাদ।